ডিয়ার ফ্রেন্ডস, লাস্ট টাইম আমি বললাম যে আমরা হুইচ দিয়ে আমরা একটা প্রশ্ন করার একটা স্ট্রাকচার আমরা দেখেছি। তো আজকে এই হুইচ দিয়ে আরেক ধরনের স্ট্রাকচার করে আমরা কিন্তু প্রশ্ন গঠন করতে পারি। তাহলে সেই প্রশ্ন গঠন করতে গেলে আমাদেরকে হুইচ প্রথমে লিখতে হবে, এবং হুইচের পরে সাধারণত আমরা যদি এখানে বি ভার্ব দিই, এখানে যদি আমরা বি ভার্ব দিই, বি ভার্ব দিলাম, বি ভার্বের পরে আমরা এখানে পজিটিভ দিতে পারি, এখানে পজিটিভ, এই পজিটিভ যদি পজিটিভ ব্যবহার করি, তারপরে আমরা দিতে পারবো পজিটিভের পরে আমরা প্রশ্ন নাউন দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এটা দিয়েও আমরা একটা কিন্তু সুন্দর প্রশ্ন গঠন করতে পারি। তো এই প্রশ্নটা যেমন এখানে একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার হবে। যে তাহলে বলি যেখানে হুইচ, তাহলে হুইচ লিখলাম, এখানে হুইচ প্লাস দিচ্ছি এখানে বি ভার্ব যেমন ইজ, হুইচ ইজ, এখানে পজিটিভ হুইচ ইজ ইয়োর, এখানে দিলাম হলো নাউন বুক, হুইচ ইজ ইয়োর বুক। তাহলে এখানে হুইচ ইজ ইয়োর্স, এস ডবল পজিটিভ এখানে ব্যবহার করতে হবে, হুইচ ইজ ইয়োর্স বুক, কোনটি তোমার বই, এটা দিয়ে আমরা করতে পারি। আবার এই হুইচ দিয়ে আমরা আবার করতে পারি হুইচ ইজ হিজ বুক বা পেন, এখানে হুইচ ইজ হিজ পেন, এটা দিয়ে আমরা করতে পারি। আবার আমরা এটা দিয়ে করতে পারি হুইচ ইজ আওয়ার্স, হুইচ ইজ আওয়ার্স কলেজ, এটা আমরা দিতে পারি প্রশ্ন চিহ্ন। আবার আমরা ব্যবহার করতে পারি হুইচ ইজ হার হোম, কোনটি তার বাড়ি, এটা দিতে পারি। তারপরে আমরা আবার করতে পারি হুইচ ইজ দেয়ার্স country or school or pen or box, classroom, which is their classroom। তো এগুলা দিয়ে আমরা কিন্তু সুন্দর প্রশ্ন গঠন করতে পারি। একটা সূত্র দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স এখানে গঠন করতে পারলাম। which is yours book, কোন বইটি তোমার, which is his pen, কোন কলমটি তার, which is ours college, কোন কলেজটি আমাদের, which is her home, কোন বাড়িটি তার, which is theirs ক্লাসরুম, কোনটি তাদের শ্রেণীকক্ষ। এই একটা স্ট্রাকচার দিয়ে এতগুলো সেন্টেন্স প্রশ্নমূলকভাবে আমরা কিন্তু গঠন করতে পারছি। তাহলে যদি আমরা এটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে কিন্তু আমরা গঠন করতে পারবো। তো এটা হলো একটা ইজি ওয়ে, যে সূত্র, ইজি ওয়ে বা ইজি সূত্র, যে সূত্র দিয়ে আমরা অনেক সহজে সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। এটা একটা সূত্র, আরো আমরা কন্টিনিউলি দেখবো একের পরে এক সূত্র, যে সূত্রগুলো আমাদেরকে অনেক সহজ করে ছোট করে হেল্প করবে সেন্টেন্স গঠন করতে, বিভিন্ন প্রশ্ন গঠন করতে। আই এম জাস্ট টকিং অ্যাবাউট হাউ টু মেক দি কোশ্চেন। আমি এটা বলতেছি যে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করব, সেই বিষয়টা এগুলা শেষ করার পর আমরা বিভিন্ন আইটেমের কথা বলবো এবং বিভিন্ন বিষয় নিয়ে বলবো, কিভাবে সেগুলাকে আমরা ডেভেলপ করব। সো আমি আশা করি এটা সহজে আপনারা বুঝতে পারছেন এবং এগুলাকে প্র্যাকটিস করবেন। উইল সি কন্টিনিউ, আমরা দেখবো এগুলো আবার পরেরগুলা।